দেখছেন রাত 11টার সময়। কাল ঢাকা সফরে আসছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলাদেশ সফরের সময় তিস্তা সহ বিভিন্ন সমস্যা সুরাহার পথ সৃষ্টি হবে, এমনটি বলছেন তার সরকারের মন্ত্রীরা। একই সঙ্গে পশ্চিমবঙ্গের বিজেপিও তার সফরকে ইতিবাচক হিসেবে দেখছে। তবে 2011 সালে মনমোহন সিংয়ের সফর সঙ্গী না হওয়ায় মমতার সমালোচনা করেছে রাজ্য কংগ্রেস। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে 19 ফেব্রুয়ারি ঢাকা সফরে আসছেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতার এ সফরকে দুই বাংলার সম্পর্ক উন্নয়নে তিস্তা, ছিটমহল সহ বিদ্যমান বিভিন্ন সমস্যার সমাধানের পথ তৈরি হবে বলে আশাবাদী তার সরকারের দুই মন্ত্রী। মুখ্যমন্ত্রী আমাদের বাস্তববাদী, সুতরাং নিশ্চিতভাবে কথাবার্তার মাধ্যমে সবকিছু সলভ হয়। মুখ্যমন্ত্রীর সাথে যাচ্ছি এবং সেখানে বাংলাদেশের মানুষের সাথে দেখা হবে, বাংলাদেশের মানুষের সাথে যোগাযোগ হবে, তাদের সাথে বন্ধুত্ব আরো গাঢ় হবে, এই বিশ্বাস নিয়ে যাচ্ছি। আমার তো মনে হয় যে যেটুকু সমস্যা আছে সেটা কথা বলে মিটিয়ে নেওয়া যাবে। এদিকে রাজ্যে বিরোধী দল বিজেপিও মমতার এ সফরকে ইতিবাচক ভাবেই দেখছে। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি চাই। আমরা চাই দুই দেশের মধ্যে অবাধ বাণিজ্য যাতে তার প্রক্রিয়াগুলো আরো বেশি ত্বরান্বিত হয়। স্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক, একটা শান্তিপূর্ণ সহাবস্থান যাতে হয় দুই দেশের মধ্যে, সেটা আমাদের উভয় দেশেরই লক্ষ্য। তবে পশ্চিমবঙ্গ কংগ্রেস মমতার সফর নিয়ে আগাম কোনো মন্তব্য করতে না চাইলেও ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকছে। একই সঙ্গে মমতাকে আগামীতে ভারতীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করারও পরামর্শ দিয়েছে কংগ্রেস। আজকে যাচ্ছেন কেন সেটাও বুঝতে পারছি না। ভাষা দিবসে সেটা যেতেই পারেন, কিন্তু এর পরে আবার যখন আরেকজন নতুন প্রধানমন্ত্রী এসছেন, তিনি যখন যাবেন তার সঙ্গে আবার যাবেন না। একটা অদ্ভুতভাবে আমরা চিন্তা করছি যে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ভূমিকা কেন। আমরা দেখবো এর পরে কি উনি করেন, বা এরপরে প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে অন্যান্য যে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেন কিনা। এর আগে 2011 সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সফর সঙ্গী হওয়ার কথা থাকলেও সে সময় বাংলাদেশে আসেননি মমতা ব্যানার্জি। এতে মনমোহনের সফরের আগে তিস্তা আর ছিটমহল সমস্যা সমাধান নিয়ে বাংলাদেশিদের মনে যে আশার সঞ্চার হয়েছিল তা ভেস্তে যায়। সময় সংবাদ, কলকাতা। আত্মরক্ষা করতে গিয়ে র্যাব ও পুলিশ বন্দুক যুদ্ধ করতে বাধ্য হচ্ছে বলে দাবি করেছেন পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক। তিনি আরো জানিয়েছেন, প্রতিটি ঘটনারই তদন্ত হবে। দুপুরে র্যাব সদর দপ্তর পরিদর্শন শেষে সহিংসতাকারীদের প্রতি জিরো টলারেন্স দেখাতেও র্যাবের প্রতি নির্দেশ দেন তিনি। পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো র্যাব সদর দপ্তর পরিদর্শন করলেন আইজিপি। সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়কদের সঙ্গেও বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের ব্রিফ করা হয়। সহিংসতায় ইন্ধন দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে এক প্রশ্নের উত্তরে শহীদুল হক বলেন, তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, মহাসড়কে রাতে দূরপাল্লার বাস চলাচলের উপর কোনো নিষেধাজ্ঞা নেই। মালিক ও যাত্রীরা নিরাপদ মনে করলে আবারও চলাচল শুরু হতে পারে। গাজীপুরের কালিয়াকৈরে যমুনা ইলেকট্রনিক্সের একটি কারখানায় ভয়াবহ আগুনে 20,000 ফ্রিজ ও 5,000 টেলিভিশন পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যায় 6টার দিকে যমুনা ইলেকট্রনিক্সের কারখানার একটি ভবনের নিচ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর, গাজীপুর ও টঙ্গী ফায়ার স্টেশনের 6টি ইউনিট প্রায় 2.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানাটির 20,000 ফ্রিজ ও 5,000 টেলিভিশন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী পুড়ে যায় বলে দাবি করেছেন স্টোর ম্যানেজার আবু ইউসুফ। দেখছেন রাত 11টার সময়। সঙ্গেই থাকুন।